আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেছি। তো আজকে আমি কাঁচা আমের জেলি বানাবো। মাত্র 2টা উপকরণ দিয়ে এই জেলিটা তৈরি করব। অবশ্যই ধৈর্য নিয়ে ভিডিওটা দেখবেন আশা করছি। তো এই তো প্রথমে আমি এখানে কাঁচা আম নিয়েছি। মানে আমগুলো একটু লালও হয়ে গিয়েছিল, যাই হোক এগুলো অনেক টক আম, এগুলো কিন্তু মিষ্টি না। তো এই তো আমি কিউব করে কেটে এগুলোকে আমি একটা কড়াইয়ে দিয়ে দিয়েছি। দিয়ে আমি ওই যে বাটির পরিমাণে আম দিয়েছি ওই সম পরিমাণে আমি 1 বাটি পানিও দিয়েছি। দিয়ে এগুলাকে সুন্দর করে আমি একদম সিদ্ধ করে নিব। আর খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। এবারে আমি একটা স্ট্রেনারে দিয়ে সুন্দর করে ছেঁকে নিব। এরকম একদম আমের যে পিওরিটা আছে এটাও কিন্তু আমি একদম নিয়ে নিব। তো এটা আমার হয়ে গিয়েছে। তো সব কিছু খুব সুন্দরভাবে করে নেওয়া হয়ে গেলে এবারে আমি যেটা করব, এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পার্ট, সেটা এটা মেপে দিতে হবে। কতটুকু পরিমাণে হয়েছে, আমার এখানে 2 কাপ হয়ে আর অল্প একটু হয়েছে, হাফ কাপের একটু কম হবে। তো তো আমি সেম পরিমাণে চিনিটা দিব। আর এটাই কিন্তু করতে হবে, যেই পরিমাণে আম হবে সেই পরিমাণে চিনিটা দিতে হবে, তাহলে একদম পারফেক্ট রেজাল্ট পাওয়া যাবে। তো তো আমার সব কিছু দেওয়া হয়ে গেছে। আমি 1 চিমটি পরিমাণে লবণ দিয়েছি, জাস্ট একটু মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য। তারপরে আমি এগুলোকে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। আর আমি এখানে গ্রিন ফুড কালার ইউজ করেছি। এটা পুরোটাই অপশনাল, এটা না চাইলে নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি দিয়েছি, যেহেতু কাঁচা আমের জেলি তৈরি করব, এই জন্য আর কি আমি এই কালারটা দিয়েছি। তো বন্ধুরা, সব কিছু দেওয়া হয়ে গিয়েছে। এবারে আর কোনো কাজ নেই, চুলার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি অনবরত নেড়ে চেড়ে এটাকে ঘন করে নিব। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু হয়েও গিয়েছে। তো আমি একটু বাটিতে পানি নিয়ে দেখছিলাম যে আসলে পারফেক্ট হয়েছে কিনা। তো পারফেক্ট হয়েছে, পানির সাথে কিন্তু মিশে যায়নি। তো এই তো আমি একটা বাটিতে এটাকে সেট করে নিব। তাই গরম গরম কিন্তু এই বাটিটাতে এইগুলা ঢেলে দিতে হবে। আপনারা চাইলে একটা বয়মে রাখতে পারেন, যার যেমন ইচ্ছা। তো আমি এটাতেই জমিয়ে নিব। তো এটা এখন পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তাই তো বন্ধুরা, একেবারে পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে আর আমার জেলিটা কিন্তু একদম পারফেক্টভাবে জমে গিয়েছে। একদম দোকানের মতো জেলি তৈরি হয়েছে। আপনারা দেখুন, একটু নড়ছে না, খুব সুন্দর একটা জেলি তৈরি হয়ে গিয়েছে। তো এই তো আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু কেটে গিয়েছে, আর একদম দেখেই বোঝা যাচ্ছে যে একদম পারফেক্ট একটা জেলি তৈরি হয়েছে। তো বন্ধুরা, মনে হচ্ছে না যে একেবারে দোকানের জেলির মতো? তো যাই হোক, এত সহজ আর এত কম উপকরণ দিয়ে যে ঘরে পারফেক্ট জেলি তৈরি করা যায়, এটা কিন্তু আমি নিজেও একদম অবাক হয়ে গিয়েছি। কি বলবো, আমার কাছে তো খুবই ভালো লেগেছে। আর এটা টেস্ট নিয়ে কোনো কথা হবে না, টক টক মিষ্টি মিষ্টি একটা টেস্ট, অনেক মজার। তো আপনারা চাইলে এটা খালিও খেতে পারেন, আবার পাউরুটির সঙ্গেও খেতে পারেন। তো আমি কিন্তু খালি একটু খেয়েছি আর পাউরুটির সঙ্গে পরে সার্ভ করেছি। এটা আমার বাচ্চারা, আমার হাজব্যান্ড অনেক বেশি পছন্দ করেছে। তো আমার কাছেও অনেক বেশি ভালো লেগেছে। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এখন যেহেতু প্রচুর কাঁচা আম পাওয়া যাচ্ছে, তাই আমি বলবো একবার হলেও ঘরেই এই রেসিপিটা তৈরি করে দেখতে পারেন। খেতে অবশ্যই অনেক ভালো লাগবে আশা করছি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।